হ্যালো গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সকাল সকাল বেড কভার চেঞ্জ করে নিলাম। এটা আমার ঘরের বেড কভার আর একটা ছেলের ঘরে বেড কভার চেঞ্জ করে নিলাম। যতই গরম পড়ুক ঘরের কাজ তো করতে হবে বলুন। তো ঘর দোর সব পরিষ্কার করে ফেললাম সকাল সকাল। আর এই দেখুন, এই ঘড়িটা আমার বার্থডেতে দিয়েছিল, তো এই ঘড়িটা আমার ছেলের ঘরে টাঙিয়ে দিল। আর এই মাংস নিয়ে এসছে আপনাদের দাদা, এটা ছেলের আর ওটা আমাদের। তো মাংস ধুয়ে রেখেছি, এখন পেঁয়াজ ভাজা হচ্ছে। পেঁয়াজ, লঙ্কা, শুকনো লঙ্কা সব ভেজে নিচ্ছি। আদা রসুন দিয়ে দিলাম, ভাজা ভাজা হয়ে গেল। তো এরপর এটাকে ভালো করে নাড়াতে লাগবে। পেঁয়াজ, আদা, রসুন একটু ভালো করে ভাজা ভাজা করতে লাগবে। এরপরে নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে লাগবে। দিয়ে মাংসটাকে ভালো করে কষাতে লাগবে। মাংসটা কষিয়ে হালকা করে জল দিয়ে আর একটু কষাতে লাগবে মাংসটা। এরপরে ঢাকা দিয়ে দিতে হবে। আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়ে এবার একটুখানি সেদ্ধ সেদ্ধ হতে লাগবে। ভালো করে কষিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম। এবার ভালো এই কষা মাংস আমার জন্য এক পিস তুলে রাখলাম। আমি খুব ভালোবাসি তাই তুলে রেখেছি এক পিস। এবার একটুখানি জল দিয়ে মাংসটাকে কষাতে লাগে। মাংসটা হয়ে গেছে অলরেডি, দেখুন লেগ পিসটা ভালোই সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো বোঝা যাচ্ছে যে মাংসটা হয়ে গেছে। জল দিয়ে দিয়েছি। এরপর দেখুন মাংসটা হয়ে গেছে, মোটামুটি অলরেডি হয়ে গেছে। এবার নামিয়ে ফেলছি মাংসটা। এবার এই দেখুন মাংস আমাদের কমপ্লিট। ছেলের মাংসটা ছেলে রান্না করবে। সো এবার স্নান টান করে আমি খেতে বসে পড়েছি। এই দেখুন চিকেনটা ভালো খুব সেদ্ধ হয়েছে। আর এই দেখুন আলুটাও খুব স্মুথ হয়ে গেছে, পুরো সেদ্ধ হয়ে গেছে। আর এই কষা মাংসটা তো আপনাদের দাদার খাওয়া হয়ে গেছে, ছেলেরও খাওয়া হয়ে গেছে। আমি খেতে বসছি এবার। এবার দেখুন ভালো মাংসটা খুব টেস্টি হয়েছে। এই দেখুন চিকেনটা দারুণ হয়েছে খেতে। আমি দেখাচ্ছি, খুব টেস্টি হয়েছে। সো দুপুরে খাওয়া দাওয়া সব হয়ে গেল। এরপর আমরা একটু রাস্তায় বেরিয়ে পড়েছি, আমি আর আমার বর। দেখি খুব গরম, বেরোতে ইচ্ছে করছে না, তাও একটু দরকার ছিল তাই বেরিয়েছি। একটুখানি ঘেমে দেখুন অবস্থা খারাপ আমার। বিশাল গরম পড়েছে আজকে। ঘরেও গরম লাগছে, বাইরেও খুব গরম। তো একটু ঘর মোছার পোছা কিনতে এসেছি। সো এই একটু দেখছি কী কিনবো। এই কেনা হয়ে গেছে আমাদের, এটা কিনলাম। সো এবার আমি হাঁটতে হাঁটতে একটু চলে গেলাম স্মার্ট পয়েন্টে। আমি আর আমার বর, কিছু কেনা বাকি ছিল, অল্প কিছু, বেশি নেই। তো একটু যাচ্ছি কিনতে। দেখি এই ভেতরে ঢুকে গেছে, বর হাঁটছে, ফোন করেই যাচ্ছে করেই যাচ্ছে। তো আমি পিছনে ভিডিও করছি। খুব শান্তি, মানে দারুণ লাগছে। খুব ঠান্ডা তো এর জন্য খুব ভালো লাগছে। সো এবার দেখছি এই ছেলের একটা ওটস কিনতে এসেছি। ওটস কিনবো ছেলের জন্য, এই যে ওটসটা কিনলাম। এরপরে মুগ ডাল কিনবো, কালকে ভেজ ডে বলে মুগ ডাল লাগবে। সো এই মুগ ডালটা নিয়ে নিলাম। এই ফ্ল্যাক্স সিডটা নিয়ে নিলাম, আমরা সবাই খাই ফ্ল্যাক্স সিডটা। সো দেখুন বাড়িতে চলে এসেছি। এই বিড়ালগুলোকে এক সপ্তাহ আগে আনা হয়েছিল, সো আপনাদের দেখানো হয়নি। আপনার দাদা আর আমার ছেলে এই দুটো বিড়াল নিয়ে এসেছিলো। তিনটে বিড়ালকে যেন ফেলে দিয়ে চলে গেছিলো, একটা বিড়াল নিয়ে গেছে একজন, আর এই দুটো বিড়াল নিয়ে এসছে। রাস্তার মধ্যে পড়েছিল, অনেকটা ছোট ছিল, অনেকটা বড় হয়েছে। দেখুন খুব দুষ্টামি করছে ঘরের মধ্যে, খাওয়া দাওয়া খায় আর দুষ্টামি করে, আর খালি ঝগড়া দুজনে মিলে। এই একটা আর এই একটা, এটা বেশি দুষ্টু। সো ওরা একটুখানি দুষ্টামি করছে, ওদের খেলা দেখালাম। নেক্সট ভিডিওতে ওদেরকে আবার দেখাবো। এই থামস আপটা কিনে নিয়ে এসেছি। যতই ঠান্ডা জল খাচ্ছি, থামস আপ খাচ্ছি, নিমেষে একটুখানি ঠান্ডা লাগছে, আবার সেই গরম, বিভৎস গরম পড়েছে, বুঝতেই পারছেন। সো একটু থামস আপ নিয়ে এসেছি খাবো বলে। তো আজকের ব্লগটা এইটুকুই থাকলো। নেক্সট ব্লগ আবার পরের দিন দেখা হবে। আজকের মতো টাটা, বাই, সি ইউ।